হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি এই টি-শার্ট ডিজাইনটা সেম যা আছে কপি করে দেখাচ্ছি। আমার এই ফন্টটা আমি নিয়ে এনে রেখেছি। আমার এরকম সেম কাছাকাছি একটা ফন্ট আমার কম্পিউটারে ছিল। আমি এটা এনে রেখেছি। টাইপ করে রেখেছি। টাইপ আপনারা সবাই করতে পারেন কম বেশি। এখন আমরা এই ফন্টটা আমরা এটার উপরে বসায় দ্রুত করে ফেলি। সেট করে ফেলি। কিভাবে একটা টি-শার্ট ডিজাইন সেম টেক্সটে সুন্দর করে কপি করে করা যায় আমি এটা দেখাতে চাচ্ছি। কপি করতে গেলে এভাবে করলে দ্রুত হবে। এখানে এটা একটু বাড়িয়ে নিলাম। এখানে ক্লিক করে ভার্চুয়াল স্কেলে এটাকে একটু বড় করে নেই। মোটামুটি চলে আসছে। সেকেন্ড ওয়ার্ডটা লিখে নিচ্ছি। সেকেন্ড ওয়ার্ডটা নিয়ে আসছি। নিয়ে এসে এখানে এভাবে সেট করতে হবে। ওটা সেট হয়ে গিয়েছে। থার্ড লেখাটা নিয়ে নিচ্ছি। প্লাস থার্ড লেখাটা নিয়ে এটা হচ্ছে আমরা বড় করছি। ফন্ট সাইজ থেকে এটাকে বড় করে নিচ্ছি। বড় ছোট করা যাবে এই কথা। বড় করে নিয়ে ভার্টিক্যাল স্কেলে এসে একটু উপর দিকে বড় করে দিই। এটা ডান। লেখাটা নিয়ে আসি স্টিল। একটু সেম একে বড় করি। ভার্টিক্যালে যাই। ভার্টিক্যালে দিয়ে এটাও বড় করে নিই। ডান। ক্যাসিনোটা লেখা বাকি আছে। ক্যাসিনো লিখে ফেলি। সেম ওয়েতে এটাও আমরা বড় করছি। ক্যাসিনো ক্যাসিনো বড় করে উঠছি। গুড। কথাগুলো সুন্দরভাবে বসে গিয়েছে। আর কথা আছে। দুধ দুধ নাকটা বসিয়ে দিয়ে তুমি এখানে একটা স্পেস হবে। এখানে একটা স্পেস হবে। এবার এটাকে ছোট করে দিচ্ছি।
ভার্টিক্যালি দিয়ে বড় করব, বড় করে দিলাম। হরাইজন্টাল স্কেলে যে একটু 105 করে দিলাম, মাপটাও সেম করবে। মাপটাও স্কেলে যাবে, হরাইজন্টাল স্কেলে যাবে, এখানে এটা বড় করবে। ডান। এখন আছে এটা নিয়ে এটা ঘুরিয়ে দিই, ঘুরিয়ে এই নোট এখানে চলে আসবে। নিয়ে ভার্টিক্যাল স্কেলে এটাও বড় করে দিতে হবে। নিতে ডান, সানসেট সামনে নিয়ে এনে এটাকে বড় করবে, এটাকেও ভার্টিক্যালি যে একটু বড় করে নিই। ব্যাস মোটামুটি হয়ে গেছে আমাদের লেখাটা। নিচে বাকি আছে, নিচে এটা একটু টাইপ করে নিই। WRI বড় হাতের হবে, নিচে বলতে RNNJONES, এটা বড় হাতের হবে। ডান, এটা আছে। $70 1 space আছে, এত ছোট হাতের ডিড হয় .com। আমি লেখাটাকে সাজাই, সাজানো হয়ে গেলে বড় করে নিই। যেটা আমরা ওখান থেকে কপি করে নিয়ে আসছিলাম, এখানে সেম ভাবে বসে দিয়েছে। আর হরাইজন্টাল আর বড় করা লাগে নাই। এটাও মনে করি এইভাবেই হবে।
ব্যাস ফন্টে বড় করলেই হচ্ছে। ওকে, ডান। ডবল স্পেস দিতে হবে একটা, স্পেস একটা কম করেছিল। 17 20 কি আছে? ওকে, ডান। এখন আমরা লাস্ট ওয়ান দিব। দিস ওয়ান লাস্ট। বড় করে নিন। আমাদের টাইপ করা শেষ। এটা আপনার সরিয়ে দিচ্ছি। এবার আমরা সেট করে নিই। আমাদের লেখা হয়ে গেছে। এই লেখাটা আমরা একটু কপি করে সাইডে সরিয়ে নিই, যদি কোনো ভুল হয় এখান থেকে নিয়ে নিতে পারবো। সাইডে সরিয়ে নিয়েছি। এখন আমরা এগুলোকে সবগুলোকে ক্রিয়েট আউটলাইন করতে হবে। এটাকে ধরে এই ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন, এগুলোকেও ক্রিয়েট আউটলাইন করতে হবে। পয়েন্টগুলা ভেঙে না দিলে এগুলা পরে ঝামেলা করবে। আমাদের ক্রিয়েট আউটলাইন করা শেষ। এখন এটাকে অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে। আমি কন্ট্রোল আর দিয়ে স্কেলটা নিয়ে আসছি। আমি স্কেলটা নিয়ে আসি, এই একটু সাইড দিয়ে দিয়ে দিই স্কেলের এই মাপটা ঠিক রাখার জন্য, অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য। এরপর অ্যালাইনমেন্ট মোটামুটি ঠিক আছে, একটু সরে গেছে। ডান, মোটামুটি অ্যালাইনমেন্ট ঠিক আছে। এখন আমরা ফুল রেড কালার না দিয়ে আমরা বিভিন্ন কালারে শেড দিতে পারবো। এটা কি কি দেওয়া যায়? আমাদের লেখাটা কমপ্লিট। দেখি এখন কি কালার দেওয়া যায়। এটাকে রেড দিলাম, এটাকে ইয়েলো শেড দিলাম, ইয়েলো, জিরো, 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 ইয়েলো শেড দিয়ে নিচ্ছি। এটাকে আবার রেড শেড দিলাম, এটাকে ইয়েলো, মানে এটাকে আবার রেড। ওকে, এই দুটা অন্য শেড দিই।
গ্রিন জলপাই সেদ্ধ, টাইপের জলপাই, জলপাই গ্রিন দেই। এখানে একটু গ্রিন শেড দিলাম, এখানে এইগুলো একটু গ্রিন শেড দিয়ে দিই। এটাকে রেড শেড দিয়ে দিই, এটা ইয়েলো দিয়ে দিই, আর এটা গ্রিন গ্রিন দিলাম, আর এটা রেড। ওকে, ডান। এই শেডটা দিয়ে দিতে পারি। আমাদের লেখা কমপ্লিট, আমাদের ডিজাইনটা হয়ে গিয়েছে। এখন আমি একটা টি শার্ট মকআপ নিয়ে আসি। এখন আমার একটা মকআপ করা আছে, মকআপটা আমি এখানে এনে আপনাদেরকে দেখাচ্ছি। টি শার্ট মকআপ, টি শার্ট মকআপটা এটার উপরে এনে সেট করে দিই। অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। অ্যালাইনমেন্ট ঠিক করতে গেলে এখানে অ্যালাইনে যাব, এটাকে দিব হরাইজন্টাল আর হচ্ছে ভার্টিক্যাল। অ্যালাইনমেন্ট হয়ে গেছে, এবার এটাকে একটু ছোট করে নেব। ছোট করতে গেলে অল্টার শিফট দিয়ে ছোট করতে হবে। এরপর এটাকে অ্যারেঞ্জে যে বিং ফন্ট রাইট ক্লিক করে এই লেখাটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যে বিং ফন্ট সামনের দিকে আনার জন্য, টি শার্টের উপরে আনার জন্য। এরপর এটাকে অল্টার অল্টার শিফট ধরে ছোট করে মাউসের বাম বাটনটা বাম ক্লিক করে এটা ছোট করতে হবে। বাম ক্লিকটা চেপে ধরে ছোট করতে হবে। ছোট করে নিলাম, এখানে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিয়ে ডান। মোটামুটি ডিজাইনটা কমপ্লিট। এখন এই লেখাটাকে অন্যভাবেও সাজানো যায়। অন্যভাবে সাজাতে গেলে তখন আমাকে আবার ডিজাইনটা একটু সেট করতে হবে, বা ডিজাইনটা একটু চেঞ্জ করতে পারি। ডিজাইনটা চেঞ্জ করব কিভাবে, দেখি কিভাবে চেঞ্জ করা যায়। একটা শেড নিয়ে নিই, রাইট ক্লিক করে এটাকে ব্যাকে দিয়ে দিলাম। ফন্টে নিয়ে আসি, শার্টটা সরিয়ে দিই, ডিজাইনটা করতে সুবিধা হবে। এটা ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে দিলাম। করে লেখাটাকে ব্যাকে দিয়ে দেই, ব্যাক। এই লেখা আনগ্রুপ করে নিচ্ছি, সব আনগ্রুপ করে নিলে লেখাটাকে ছোট করতে পারবো। তো লেখাটা ছোট করে দেই, অ্যালাইনমেন্টটা ঠিক করি। ওকে,
লেখাটাকে আরেকটু ছোট করে দেই, দেখতে ভালো লাগবে। লেখাটা ধরলাম, এটাকে অবজেক্টে যে এক্সপ্যান্ড করে দেই, ব্ল্যাক ব্ল্যাক অপশনটাকে এক্সপ্যান্ড করে দিয়ে এই লেখাটা ধরবো, ব্ল্যাক অপশনটা ধরবো, আর লেখাটা ধরে এক গ্রুপ করলাম কন্ট্রোল জি দিয়ে, গ্রুপ করে এটা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিচ্ছি। ওকে, গ্রুপ করে এটার একটু নিচে নামবে, একটু নামাই দিই। এবার এটাকেও আমরা রেক্টেঙ্গেল নিয়ে, এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে এটাকে আমরা ব্যাকে দিয়ে দিই, ব্যাক। এটা কালার চেঞ্জ করতে হবে, ব্যাক ব্ল্যাক কালার দিলাম, তাহলে বোঝা যাচ্ছে এবার ব্যাকে গিয়েছে। এটাকে একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। ঠিক আছে অ্যালাইনমেন্ট। এবার এটাকেও এক্সপ্যান্ড করে দিই, সবগুলাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা পজিশনে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিচ্ছি। ওকে, ডান। এরপর আমরা এটাকে কম্পাউন্ড শেপে আনগ্রুপ করে নিতে হবে। এটা রেক্ট্যাঙ্গেলটা ধরে কম্পাউন্ডে ক্লিক দিব, কম্পাউন্ডে, তাহলে এটা ব্যাকগ্রাউন্ডটা শো করবে। একটা আনগ্রুপ করে এটা আর এটা কম্পাউন্ডে, কম্পাউন্ড শেপে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডটা শো করছে। এরপর হচ্ছে এখান থেকে ধরুন এখানে একটা শেপ নিব, পেন্টিং দিয়ে একটা শেপ নিচ্ছে, এটাকে একটু বাড়িয়ে দেই, 8 করে জন্য একটু কমাই দেই, 5। এটাকে এক্সপ্যান্ড করে নাও, অবজেক্টে যে এক্সপ্যান্ড করে নিলাম, এটাকে আবার নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসি, এই অপশনটা তো এখানে অবজেক্ট দিয়ে
ধরে ইয়ে করে শেপ করে নিচ্ছি আর এই সেন্টারে করে নিচ্ছি, এখানে সেন্টার থেকে একটু সরু হচ্ছে। ডিজাইনটা কমপ্লিট। এই জায়গাটা খালি খালি লাগছে, সো আমরা এখানে একটা কিছু দিয়ে দিতে পারি। আমরা এখানে স্টার দিয়ে দিই, দেখি একটু স্টার দিয়ে দিই কেমন দেখা যায়। একটা স্টার শেপ দিলাম। শেপটা তৈরি করে নিই, তারপরে দেখি কেমন দেখা যায় এখানে। শেপটা কমপ্লিট। এখন এখানে একটা শেপটা কালার দিয়ে দিই। ডান, ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যে টি শার্টটা আমাদের এই যে আছে এখানে, এখানে রেখে দিয়েছিলাম, এটা একটু ব্ল্যাক কালার আমি করে নিয়েছি। ব্ল্যাক, এটা এখন এর উপরে দিয়ে দিলাম, অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। নিচের লেখাটা সিলেক্ট করে ডান সাইড ক্লিক করে ফন্টে দিলাম, ব্রিং টু ফন্ট চলে আসছে। টি শার্টের উপরে লেখাটা অ্যালাইনমেন্ট করে নিয়ে মিডিলেই আছে। ওকে, ডান। এখন আমার টি শার্ট ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দেখতে, এটা ছিল এটা হচ্ছে অরিজিনাল, আর আমি ডিজাইন করেছি এটা, জাস্ট একটু চেঞ্জ হয়েছে। এই হলো আমার টি শার্ট ডিজাইন। যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিয়েন, একটা একটা লাইক দিয়ে দিবেন, আর আমার বেল আইকনটা প্রেস করে দিবেন। ডিজাইন করা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক দিয়ে দিবেন, বেল আইকনটা প্রেস করে দিবেন। আমি এই চ্যানেলে নতুন, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আসসালামু আলাইকুম।